আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য খুবই দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটি যদি আপনারা সবাই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে যদি দেখেন, তাহলে এই ভিডিও থেকে আপনারা 100% ইনকাম করতে পারবেন। তো কোনো অভিজ্ঞতা লাগবে না। আপনারা সবাই এই ভিডিওটি দেখলে অবশ্যই এই ভিডিও থেকে আপনারা 100% দিয়ে আমি বলতে পারি আপনারা একটা লাইফ টাইম ইনকাম করতে পারবেন এই ভিডিও থেকে। তো এই ভিডিওতে আমরা দেখাবো যে আপনারা কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করতে পারবেন। তো আপনাদের যাদের ওয়েবসাইট আছে তারাও ইনকাম করতে পারবেন এবং যাদের কোনো ওয়েবসাইট নেই কিন্তু তারাও চাইলে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন। তো এখান থেকে আসলে কিভাবে ইনকাম হয়, কিভাবে কি হয় সব প্রসেস আমি কিন্তু এই ভিডিওতে ডিটেইলস এ বলে দিব। তো সেজন্য কিন্তু ভিডিওটি আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে। তো আপনারা জানেন যে ওয়েবসাইট থেকে ইনকাম করতে হলে কিন্তু মনিটাইজেশন লাগে। মানে অ্যাডসেন্স লাগে। আপনার ওয়েবসাইট মনিটাইজেশন এর জন্য কিন্তু অ্যাডসেন্স এর মাধ্যমে কিন্তু আপনাদের ওয়েবসাইটটি কিন্তু মনিটাইজেশন করা লাগে। আমাদের ওয়েবসাইটটি মনিটাইজেশন করা লাগে। কিন্তু অ্যাডসেন্স দিয়ে ওয়েবসাইট মনিটাইজেশন করতে হলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন এবং অনেক কষ্টের প্রয়োজন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা সাথে একটি ফ্রিতে একটি ওয়েবসাইট খুলবেন এবং সাথে মনিটাইজেশন করবেন সেই প্রসেসটি কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো। তো এখানে আপনারা আরেকটি দেখতে পারেন এই যে আমি এখানে কিন্তু একটা থিম ইউজ করছি। এই থিমটা চাইলে আপনারা ইউজ করতে পারবেন। তারপরে এখানে আরেকটি থিম আমি ইউজ করছি। আপনারা চাইলে এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। তো ২টি এইখানে ২টি আমি ওয়েবসাইট দেখিয়েছি যে যেকোনো একটি আপনারা চাইলে ক্রিয়েট করতে পারবেন। আমি দেখিয়ে দিব কিভাবে করতে হয়। তো এজন্য কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো এখন আপনাদের কথা হচ্ছে এখানে যদি আপনারা ওয়েবসাইট দিয়ে ইনকাম করেন, কিভাবে ওয়েবসাইট দিয়ে ইনকাম করবেন? এই যে দেখেন ওয়েবসাইট দিয়ে ইনকাম করতে হলে হচ্ছে আমরা হচ্ছে অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম করব। আমরা মনিটাইজেশন করে ওয়েবসাইটটি মনিটাইজেশন করে কিন্তু আমরা ইনকাম করব। এই যে ওয়েবসাইটটি মনিটাইজেশন করে দেন ওয়েবসাইটটি আমি যে মনিটাইজেশন করছি আমাদের এরকম হচ্ছে এড শো হইছে। ঠিক আছে? আমরা আমাদের ওয়েবসাইটে এরকম এড বসাবো, এড বসায় কিন্তু এখান থেকে ইনকাম করব। এই যে এখানে একটি এড, এই এডটি দেখা যাচ্ছে না বাট এটা কিন্তু একটি এড। ঠিক আছে? তারপর একটু নিচে গেলে এই যে আরেকটি এড। এগুলো তো মোবাইলে ভালো করে দেখা যাচ্ছে। আপনাদের যাদের মোবাইল ফোন আছে তারাও এখানে ইনকাম করতে পারবেন, কাজ করতে পারবেন। আর যাদের ল্যাপটপ আছে তারাও কিন্তু এখান থেকে কাজ করতে পারবেন। ঠিক আছে? এখন হচ্ছে আমরা এখানে ইনকাম করতে হলে প্রথমত হচ্ছে আমাদের একটি ব্লগ সাইট, হ্যাঁ? আমাদের একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। তারপর হচ্ছে আমরা মনিটাইজেশন এর জন্য অ্যাডিস্টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো প্রথমত হচ্ছে আমি আপনাদের কিভাবে ব্লগ সাইট ক্রিয়েট করতে হয় ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না। ফ্রিতে কিভাবে ব্লগ সাইট ক্রিয়েট করতে হয় সেটি দেখাবো। তারপর হচ্ছে কিভাবে অ্যাডিস্টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটি আমি দেখাবো। তো ২ টি সাইটের লিংক কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। ওইখান থেকে চাইলে আপনারা লিংকে ক্লিক করে এই সাইট দুটি ক্রিয়েট করে নিতে পারেন। ওয়েবসাইট এবং হচ্ছে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। তো প্রথমত হচ্ছে আপনারা ব্লগ সাইট ক্রিয়েট করার জন্য আপনাদের যেকোনো Google Chrome এ যাবেন বা Google Chrome এ যাওয়ার পরে বা আমার ওই যে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করলে কিন্তু এরকম অপশন আসবে। এরকম একটা অপশন আসবে ওটা হচ্ছে কি blogger.com blogger.com আসলে এরকম অপশন আসার পর আপনারা কি করবেন? এই যে এখানে ক্রিয়েট ইউর ব্লগে আপনারা ক্লিক করে দিবেন। ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে দেখেন আপনাদের যদি জিমেইলটি যদি সাইন ইন করা থাকে তাহলে এখানে একবারে চলে আসতে পারে। আর যদি সাইন ইন না করা থাকে আপনারা এখানে কি করবেন যে ইমেইলের ফোন এখানে ইমেইল নাম্বারটি আপনাদের দিয়ে দিবেন। আপনাদের যেকোনো একটা আপনাদের যে নামটি একটা ভ্যালিড ইমেইল নাম্বার দিয়ে দিবেন। ইমেইল নাম্বার দিয়ে কিন্তু হচ্ছে আপনারা এখানে কি করবেন আপনারা নেক্সট এ ক্লিক করে দিবেন। ঠিক আছে? এরকম একটা ইমেইল নাম্বার দিয়ে দিবেন। একটা ইমেইল নাম্বার দিয়ে হচ্ছে আপনারা এই যে নেক্সট এ ক্লিক করে দিবেন। আপনারা যখন নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর সেম এরকম একটা অপশন চলে আসবে। ওকে? আপনারা যখন নেক্সট এ ক্লিক করে দিবেন তখন সেম এরকম একটা অপশন চলে আসবে। এরকম একটা অপশন চলে আসার পরে এখানে হচ্ছে আপনাদের যে ওয়েবসাইটটির নাম আপনারা কি দিবেন? ওয়েবসাইটটির নাম আপনারা কি নাম রাখতে চান আপনারা চাইলে আপনি নিজেদের নামও দিতে পারেন বা আপনাদের ওয়েবসাইটে যেকোনো একটি নাম দিতে পারেন। তো আমি এখানে একটা নাম দিচ্ছি বা আমি একটা দিচ্ছি টাকা আর্ন বিডি। ওকে? ট্রাক অ্যান্ড বিডিতে যখন আপনারা ক্লিক করে দিবেন, তখন হচ্ছে আপনারা যে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর আপনারা কি করবেন এখানে এই যে আবার দেখাচ্ছি একটু ট্রাক অ্যান্ড বিডি এটা হচ্ছে আপনাদের কিরকম থাকবে এই নামটা কোথায় দেখাবে আমি একটু দেখাই। এই নামটি দেখাবো হচ্ছে আপনাদের এই যে এখান দেখেন ট্রাক অ্যান্ড বিডি দেখছেন? এই যে ট্রাক অ্যান্ড বিডি এই যে এখানে উপরে সুন্দর করে কিন্তু নাম লেখা থাকবে। উপরে সুন্দর করে নাম লেখা থাকবে। এইটা হচ্ছে আপনাদের এই যে এইটা।
এই যে ট্রাকান বিডি, তারপর হচ্ছে আপনার নেক্সট এ ক্লিক করে দিবেন। এখন এখানে হচ্ছে blogger.com, এখানে অ্যাড্রেস দিতে বলতেছে। তো ট্রাকান বিডি এটা লিখে যদি আপনার সার্চ করেন, এখানে দেখবেন সবুজ চিহ্ন দেখাবে। এখানে কিন্তু লাল চিহ্ন দেখা যায়, তার মানে এটা কেউ একজন নিয়ে নিছে, তার মানে এটা আগে হচ্ছে আমি নিয়ে নিয়েছিলাম, এই জন্য এরকম দেখাচ্ছে। তো আপনারা এখানে যে কোনো একটা দু একটা সংখ্যা দিয়ে দিবেন বা অন্য নাম লিখে দিবেন। হ্যাঁ, এই দেখেন আমি আহ, 4টা সংখ্যা দিছি, 4টা সংখ্যা দিয়েছি, এখানে তো আমার অ্যাভেলেবেল লেখা আসতেছে, দেখছেন অ্যাভেলেবেল লেখা আসতেছে। আপনারা যখন অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ইমেল অ্যাড্রেস হচ্ছে ব্লগার ওয়েবসাইটের অ্যাড্রেসটি দিয়ে দিবেন, তখন সেভ লেখা আসবে। আর যখন এখানে অ্যাভেলেবেল দেখাবে না, তখন কিন্তু সেভ আসবে না, দেখছেন এখানে লাল চিহ্ন দেখাবে। তো আপনারা ওখানে যে নামটা লিখবেন সেই নাম লিখে ট্রাই করবেন, সেই নাম লিখে যদি ট্রাই করেন আর যদি না আসে, তাহলে আপনার অন্য একটা নাম লেখা ট্রাই করার চেষ্টা করবেন, ঠিক আছে? চেষ্টা করবেন। তো ধরুন আমি এখানে দু একটা সংখ্যা দিয়ে দিলাম, সংখ্যা দিয়ে দিলে কিন্তু অ্যাভেলেবল চলে আসবে, এই দেখেন অ্যাভেলেবল চলে আসছে, ঠিক আছে? এখন কিন্তু আমি সেভে ক্লিক করে দিলে কিন্তু আমার অ্যাকাউন্টটি, আমার ব্লগার ওয়েবসাইটটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আপনাদের যখন ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট হয়ে যাবে, তারপর আপনাদের সেম এরকম অপশন আসবে। আপনাদের যখন ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়, যে আপনাদের সেম এরকম একটা অপশন চলে আসবে। এখন হচ্ছে এখানে আপনার পোস্ট করতে হবে। এখন হচ্ছে আপনার এখানে কিভাবে পোস্ট করবেন। এখন এখানে পোস্ট করার জন্য হচ্ছে আমি আমার যে ওয়েবসাইট গুলো আছে, আপনারা এখান থেকে চাইলে কপি পেস্ট করে কিন্তু পোস্ট করতে পারেন। এখানে জাস্ট আসবেন, আমার ওয়েবসাইটটিতে আসবেন, এসে কিন্তু যে কোনো একটা ইয়েতে আপনারা দেখেন এখানে আমার অনেকগুলা আছে, অনেকগুলা কন্টেন্ট আছে। এই কন্টেন্ট গুলোতে ক্লিক করে কিন্তু এখান থেকে আপনারা কপি পেস্ট করতে পারেন, ঠিক আছে? এখানে কপি পেস্ট করে জাস্ট আপনারা আপনাদের ব্লগার ওয়েবসাইটে হচ্ছে আপনারা বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে সেভ করে দিয়ে পোস্ট করে দিলেই কিন্তু হচ্ছে আপনাদের পোস্টটি হয়ে যাবে। তো প্রথমত হচ্ছে আমি দেখাবো হচ্ছে অ্যাড্রেস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, তারপর হচ্ছে ব্লগার পোস্ট আপনি কিভাবে পোস্ট করতে হয় সেটি আমি দেখিয়ে দেবো। তো প্রথমত ছোট আমরা হচ্ছে অ্যাড্রেস অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আর যেহেতু অ্যাড্রেস অ্যাকাউন্ট দিয়ে আমরা হচ্ছে ইনকাম করব, তো সেক্ষেত্রে অ্যাড্রেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো অ্যাডেস্টা অ্যাকাউন্টের লিঙ্কও কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখানে পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা ক্লিক করে হচ্ছে এটা সাইন আপ করে নেবেন। তো আপনারা যখন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন, ঠিক সেম এরকম একটা অপশন চলে আসবে। ঠিক সেম এরকম একটা অপশন আসার পর আপনারা কি করবেন, এখানে হচ্ছে আপনাদের একটা ইমেল নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। ওকে, যেমন আমি এখানে আমার এই যে ইমেল অ্যাড্রেসটা দিলাম, যে কোনো একটা আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। আর এখানে আপনার ফুল নেম লিখে দিবেন, আপনার নাম লিখে দিবেন। আমি আমার নাম লিখে দিচ্ছি। আপনি আপনার ফুল নেম বা বড় হাতের প্রথম দুটি বড় হাতে দিতে পারেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে যে এই যে এটা বড় হাতের, মানে আপনারা যেভাবে নাম লেখেন ওইভাবে লিখবেন। আর হচ্ছে একটা আমি বড় হাতের দিলাম। এটা সুন্দরের জন্য আরকি। তো এখানে লগইন, লগইন হচ্ছে আপনার নাম লিখবেন, ওমর ফারুক, একসাথে কিন্তু লিখবেন, ছোট হাতে লিখবেন, ঠিক আছে? ছোট হাতে লিখবেন, বা অনেক সময় শুধু নাম লিখলে ঝামেলা করে, এজন্য আপনার ২ একটা সংখ্যা দিয়ে দিবেন। ২ একটা সংখ্যা দিয়ে দিবেন। সংখ্যা দিয়ে দেওয়ার পর হচ্ছে ডিস্টার্ব করতেছে। সংখ্যা দিয়ে দেওয়ার পর আপনারা এই যে এখানে আসবেন। এখানে যেকোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে আপনারা পাসওয়ার্ড দিবেন, আপনার নামটা লিখবেন। আপনার আপনাদের নামটা লিখবেন, বড় হাতের ছোট হাতের মিলিয়ে নাম লিখবেন, এবং এখানে বা দিতে পারেন। সরি, এখানে হচ্ছে আপনারা দিবেন। দিয়ে যেকোনো একটি সংখ্যা দিয়ে দিবেন, যেকোনো ৪-৫ টা সংখ্যা দিবেন। যেকোনো সর্বশেষ সংখ্যা দেওয়ার পরে এই যে এখানে মেসেঞ্জারে এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে হচ্ছে আপনারা যদি আপনার টেলিগ্রাম চান টেলিগ্রাম সিলেক্ট করতে পারেন। ফেসবুক সিলেক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ চাইলে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিলাম। তারপর এখানে মেসেঞ্জার অ্যাকাউন্ট, এখানে হচ্ছে আপনাদের যে হোয়াটসঅ্যাপটা দিয়েছেন হোয়াটসঅ্যাপের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ওকে? হোয়াটসঅ্যাপে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দিবেন, যেকোনো একটা নাম্বার দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পরে এখানে আপনারা যে টাকাটা ইনকাম করবেন, ওই টাকাটা কিসের মাধ্যমে উঠাবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনাদের PayPal অ্যাকাউন্ট দিতে পারেন, ওয়েব মানি দিতে পারেন, বিটকয়েন দিতে পারেন। টিদার TRC20 আমি দিয়ে দিলাম, বা এখানে যেকোনো একটা দিতে পারেন, কিন্তু এটা পরবর্তীতে আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে আপনারা কি করবেন, এই যে এখানে I have read and accept এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে আপনারা কি করবেন, এই যে সাইন আপ অপশন আছে, এই যে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের যে উপরে যে ইমেইলটি দিবেন,
এই যে উপরে যে ইমেইলটি দিবেন ওইখানে কিন্তু একটা আপনাদের লিঙ্ক চলে যাবে। ওই লিঙ্কে ক্লিক করে হচ্ছে আপনারা অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিবেন। ওকে? তো আপনারা যখন সাইন আপ এ ক্লিক করবেন, ঠিক সেম এরকম একটা অপশন চলে আসবে। এই যে এরকম একটা অপশন চলে আসবে আপনাদের মেইলে তারা বলে দিবে কনফার্ম ইউর ইমেইল। তার মানে আপনার ইমেইলটি কনফার্ম করতে বলতেছে। তো জাস্ট আপনারা আপনাদের ইমেইলে চলে যাবেন। ইমেইলে চলে যেয়ে হচ্ছে আপনাদের লিঙ্কে ক্লিক করে হচ্ছে জাস্ট কনফার্ম করে নিবেন। এতটুকু হচ্ছে কাজ। ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে। তো আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেলে এখন হচ্ছে আমাদের বাকি কাজটি আমাদের করতে হবে। তো বাকি কাজটি আমাদের কিভাবে করতে হবে সেটি আমি ধাপে, ধাপে দেখাচ্ছি। তারপর আপনাদের যখন অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে, তো আপনারা হচ্ছে আপনাদের যে লগইন অপশন আছে, লগইন অপশনে ক্লিক করে দিবেন। এই যে আপনাদের ইমেইলটি দিয়ে দিবেন, ইমেইলটি দিয়ে দিবেন। তারপর যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে লগইন অপশনে ক্লিক করে দিবেন। তো লগইন অপশনে ক্রিয়েট করে দেওয়ার পরে কিন্তু আপনারা আপনাদের অ্যাড্রেসটা অ্যাকাউন্টে প্রবেশ করবেন। আমি আমার অ্যাড্রেসটা অ্যাকাউন্টে প্রবেশ করতেছি। এই যে দেখেন আমি আমার অ্যাড্রেসটা অ্যাকাউন্টে প্রবেশ করছি। এখানে কিন্তু আমার এটা কিন্তু আমার নতুন অ্যাকাউন্ট। যেখানে আমার এখানে মাত্র $1 দেখাচ্ছে। জাস্ট আমি কয়েকটা পোস্ট করে দিয়েছি। এখান থেকে আমার $1 চলে আসছে। এটা যদি আমি ভালোভাবে মার্কেটিং করতে পারি তাহলে এখান থেকে আমার মাসে $200 থেকে $300 ইনকাম করার কোনো ব্যাপারই না। তো আপনাদের টেক্সটে আমি বলে দিব কিভাবে আপনারা 200 থেকে $300 ইনকাম করবেন। সেই টেক্সটটি আমি বলে দিব। তো এখান থেকে এখন হচ্ছে আপনারা কিভাবে হচ্ছে এখানে আ এ ইন আপনাদের ওয়েবসাইটে এড করবেন। তো ওয়েবসাইটে এড করার জন্য এই যে উপরে দেখেন এড ওয়েবসাইট। এড ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। এড ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা যে ওয়েবসাইটটি ক্রিয়েট করছিলেন, আপনারা যে এখানে ধরেন যে ওয়েবসাইটটি ক্রিয়েট করছিলেন সেই ওয়েবসাইটটির লিঙ্কটা হচ্ছে আপনারা কপি করবেন। যেমন এই ওয়েবসাইটটা আমি ক্রিয়েট করছি। এখানে যে নিচে দেখেন ভিউ ব্লগ। এই যে ভিউ ব্লগে ক্লিক করে দিবেন। ভিউ ব্লগে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের ওয়েবসাইটটি ঠিক এরকম দেখাবে। এরকম দেখার একটা কারণ আছে। এ এরকম দেখাচ্ছে না কেন? এরকম দেখার জন্য হচ্ছে একটা কাজ করা লাগবে। সেই কাজটি হচ্ছে এই যে আপনারা থিম অপশন আছে, থিম অপশনে ক্লিক করে দিবেন। থিম অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পরে আপনার হচ্ছে যে রিস্টোর এ ক্লিক করে দিবেন। রিস্টোর এ ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু একটা ওই যে আপলোড দিয়ে একটা ফাইল আপলোড করা লাগবে। সেই ফাইলটি এখানে আপলোড করে দিলে কিন্তু এইখানে হচ্ছে আপনাদের এরকম দেখাবে। ঠিক আছে? তো এই সাইটটির লিংক আমি দিয়ে দিব। ওখান থেকে আপনারা চাইলে ওই ফাইলটি আপলোড করে নিবেন। আপলোড করে এখানে আপনাদের ওয়েবসাইটটি এরকম করে নিবেন। আর হচ্ছে আপনারা যারা এরকম ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন না, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা এখানে যে ২ টির মধ্যে যেটি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে দিয়ে দিব বা আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো এখন প্রথমত হচ্ছে আমরা আমাদের ব্লগ সাইটে হচ্ছে একটা পোস্ট করব। তো পোস্ট কিভাবে করতে হয় সেটি হচ্ছে আমরা শিখব এখন। পোস্ট করার জন্য এই যে পোস্টে ক্লিক করে দেব। পোস্টে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে দেখেন কোনো পোস্ট নাই, দেখছেন? কোনো পোস্ট নাই। সো পোস্টে ক্লিক করে দিলাম। এখানে আমাদের কোনো পোস্ট দেখাচ্ছে না। কারণ আমরা এখন পর্যন্ত কোনো পোস্টই করি নাই। এজন্য এরকম আপনাদেরও ঠিক এরকম দেখাবে। তো তারপর এখানে হচ্ছে আমরা পোস্ট করার জন্য আমরা আমরা কি করতে হবে যে নিউ পোস্টে ক্লিক করে দিতে হবে। আমি নিউ পোস্টে ক্লিক করে দিলাম। নিউ পোস্টে ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে আমরা কি পোস্ট করব? আমরা তো নিজেরা জানি না। তো আপনারা চাইলে যে কিছু এখানে পোস্ট করতে পারেন। তো আপনাদের যদি কোনো আইডিয়া না থাকে আপনারা কি করবেন? আমার এই যে ওয়েবসাইটটিতে চলে আসবেন। আমি আমার এই সাইটটির লিঙ্ক হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো ওখান থেকে আপনারা এসে কি করবেন? এই যে যেকোনো একটি পোস্ট এখানে দেখবেন অনেকগুলো পোস্ট আছে। যেকোনো একটি পোস্ট আপনারা সরি। যেকোনো একটি পোস্ট ওপেন করবেন। ওপেন করার পর আপনারা কি করবেন? এখান থেকে কপি করবেন। এই যে দেখেন আমি এই লেখাটা কপি করলাম। এই লেখাটা কপি করলাম। কপি করে আচ্ছা আমি আমার ওয়েবসাইটে আসলাম। ওয়েবসাইটে এসে হচ্ছে আমি উপরে টাইটেল এই যেহেতু টাইটেল ছিল টাইটেল দিয়ে দিব। টাইটেলটা দিয়ে দিব। টাইটেলটা দিয়ে দিছি। তারপর হচ্ছে আবার হচ্ছে আমি আমার যেই ওয়েবসাইট থেকে আমি কপি করতেছি সেই ওয়েবসাইটে চলে আসবো। আবার হচ্ছে এটি কপি এই লেখাটা আর এই লেখাটা সেম। সো আমরা কি করব ২ বার কপি করব না। একবার লেখা আমরা এই যে টাইটেলে দিয়েছি। আবার লেখাটা হচ্ছে আমাদের এই যে পোস্টের এই জায়গায় দিয়ে দিব। এই যে এই জায়গায় দিয়ে দিলাম। এই জায়গায় চলে আসছে। ওকে? তো সেটা এন্টার করে নিচে আসবে। এখন হচ্ছে আমরা চাইলে বাকি লেখাগুলো কপি করতে পারি। চাইলে আমরা ভিডিওটি কপি করতে পারি। তো আমরা বাকি লেখাগুলো কপি করব। এই যে এই লেখাগুলো আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ আপনাদের দেখাচ্ছি। আপনারা যেটা যে লেখাটা লাগে সেই লেখাটি হচ্ছে আপনারা কপি করবেন। কপি করে আপনারা আপনাদের ব্লগার ওয়েবসাইটে চলে যাবেন। চলে যেয়ে হচ্ছে জাস্ট এভাবে হচ্ছে আপনারা কপি করে বসিয়ে দিবেন। ওকে?
এখন হচ্ছে এটা আপনার কপি করে বসানোর পর আপনারা কি করবেন হচ্ছে এই যে পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দিলে কিন্তু আপনাদের এখান থেকে ইনকাম হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে? তো এর আগে আমি একটি কথা বলে নিই। এই যে এখন হচ্ছে আমরা ধরুন আগে হচ্ছে আমি এটা পাবলিশ করে নিই। যে পাবলিশ করে দেওয়ার পর হচ্ছে এই কনফার্ম এ ক্লিক করে দেব। কনফার্ম এ ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার দেখেন পোস্টটি কিন্তু পাবলিশ হয়ে গেছে। আমার কিন্তু এতক্ষণ কোনো পোস্টই ছিল না। এখন কিন্তু একটি পোস্ট চলে আসছে। এখন হচ্ছে আমি আমার ব্লগ সাইটটি ভিউ করে দেখব, হ্যাঁ? ভিউ ব্লগে ক্লিক করে দিবেন। ভিউ ব্লগে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন, আপনি যখন পোস্ট করবেন ঠিক এরকমই দেখাবে, হ্যাঁ? যেহেতু এখানে ডিকশনারি একটা অপশন দেখাচ্ছে, কারণ আমরা এখানে কোনো আ থিম ইউজ করি নাই। এই যে দেখেন, দেখছেন? আপনার পোস্ট কিন্তু এরকম দেখাবে। এখন এরকম দেখালে তো হবে না। আমাদের এখানে হচ্ছে বিভিন্ন অ্যাড শো করাতে হবে। এই যে দেখেন, এখানে বিভিন্ন অ্যাড আছে। অ্যাড গুলো শো করাতে হবে। বিভিন্ন অ্যাড শো করাতে হবে। বিভিন্ন অ্যাড শো করালে হচ্ছে আমাদের এখান থেকে ইনকাম হবে। এই যে দেখেন অ্যাড গুলা কিরকম আমি একটু দেখাই আপনাদের। লোডিং নিচ্ছে। এই যে দেখছেন এরকম অ্যাড। অ্যাড গুলো এরকম আসবে। মানুষ যখন আপনারা ওয়েবসাইটে ঢুকবে, ঢোকার পরে যে অ্যাড গুলাতে ক্লিক করবে, ক্লিক করে যাবে তখন হচ্ছে আপনার একটা ইনকাম হবে। ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা এই অ্যাড গুলো কিভাবে বসাবো আমাদের ওয়েবসাইটে? আমাদের ওয়েবসাইটে বসানোর জন্য আমরা হচ্ছে অ্যাড্রেসটা, ওকে? অ্যাড্রেসটাতে চলে যাব। অ্যাড্রেসটাতে চলে যাওয়ার পরে এই যে আমরা যে ব্লগ সাইটটিতে ঢুকছিলাম, আমার ব্লগ সাইটটি ক্রিয়েট করছিলাম, সেই ব্লগ সাইটটির হচ্ছে লিংক হচ্ছে আমরা এখন কি করব? কপি করব। এই যে এখানে উপরে যে দেখেন, এই যে দেখেন আবার দেখাই এই ভিউ ব্লগে ক্লিক করার পরে উপরে যে দেখেন একটা লিংক চলে আসে, লিংকটা আমরা কপি করব। লিংকটা কপি করে হচ্ছে যে কপিতে ক্লিক করে দিব। কপিতে ক্লিক করে দেওয়ার পর আবার হচ্ছে আমরা অ্যাডেস্টা অ্যাকাউন্টে চলে যাব। অ্যাডেস্টা অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে যে আবার নতুন করে দেখাই, আগে থেকে দেখাই। আপনারা আপনাদের অ্যাডেস্টা অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাডেস্টা অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আপনারা যেই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আপনারা ইনকাম করতে চান, সেই ওয়েবসাইটটা এখানে আপনারা এড করে দিতে হবে। এই যে দেখেন এর আগে আমি কিন্তু ১, ২, ৩, ৪ ৪টি ওয়েবসাইট এখানে এড করছি। তো আপনারা যদি একটা ওয়েবসাইট থাকবে তো আপনারা একটা ওয়েবসাইটেই হচ্ছে এড করবেন। এই যে এড করার জন্য যে এড ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। এড ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পরে যে এখানে ওয়েবসাইট লেখা আছে, ওয়েবসাইটে হচ্ছে আমি লেখাটি কপি করে পেস্ট করে দিলাম। ওকে? পেস্ট করে দেওয়ার পরে এখানে হচ্ছে ওয়েবসাইট ক্যাটেগরি। আপনাদের ওয়েবসাইটে কোন ক্যাটেগরি সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এই দেখেন সবসময় সোশ্যাল দিয়ে দিবেন। আমি সোশ্যাল দিয়ে দিলাম। সোশ্যাল দেওয়ার পর হচ্ছে আপনার এখানে এই যে এটাতে টিক চিহ্ন থাকবে। তারপর আপনারা কি করবেন? এখানে এখন কোন অ্যাডটি বসাতে চাচ্ছেন। আমরা চাইলে যে প্রোফাইলটা এটা বসাতে পারেন। চাইলে ব্যানার এখানে ব্যানার ৪-৫ রকমের ব্যানার আছে। আপনারা কি করবেন? ১ম এ এই ব্যানারটি সিলেক্ট করবেন। এই ব্যানারটি সিলেক্ট করে হচ্ছে আপনাদের এড এ ক্লিক করে দিবেন। ওকে, এড এ ক্লিক করে দেওয়ার পর আমাদের একটু লোড নিবে। লোড নেওয়ার পরে কিন্তু আমাদের এই ওয়েবসাইটটি কিন্তু আমাদের আ আ অ্যাড্রেসটাতে এড হয়ে যাবে। এই যে দেখেন এর পেন্ডিং লেখা চলে আসছে অলরেডি, নতুন আমরা এই ওয়েবসাইটে এড করছি। এখন কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা হচ্ছে পেন্ডিং থেকে অ্যাপ্রুভড লেখা চলে আসবে, ওকে? অ্যাক্টিভ লেখা চলে আসবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। ওয়েট করার পর হচ্ছে আমাদের দেখি কি লেখা আসে। তো আমরা একটু রিফ্রেশ করে নিই। এই যে দেখেন আমরা যখন ২-৩ বার রিফ্রেশ দিয়েছি বা ২-৩ মিনিট ওয়েট করা লাগছে আমাদের। ২-৩ মিনিট ওয়েট করার পর যখন রিফ্রেশ দিয়েছি তখন হচ্ছে আমাদের যেই যে ওয়েবসাইটটি আমরা এড করছিলাম সেটি কিন্তু এখানে এড হয়ে গেছে। ওকে? দেখছেন এখানে একটা এড হয়ে গেছে। এখন এড হওয়ার পর আমরা কি করব? আমরা চাইলে আরো এখান থেকে ২-৩ টা এড ২-৩ টা এড কিন্তু এখান থেকে ক্রিয়েট করে নিতে পারি। এড ইউনিটে ক্লিক করে দিবেন। ২-৩ টা এড ক্লিক করার জন্য এড ইউনিটে ক্লিক করে দিবেন। আবার আমি এড ইউনিটে ক্লিক করে দিলাম। এই যে দেখেন ১ম হচ্ছে আমরা ব্যানার এডটি এড করছিলাম। ব্যানার এড এখন চাইলে আমরা নেটিভ ব্যানার এটা এড করতে পারি। তারপর হচ্ছে সোশ্যাল বার এটাই আমরা এড করতে পারি। ঠিক আছে? তো আপনারা কি করবেন যে নেটিভ ব্যানার এটাতে একবার ক্লিক করে এড এ ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এটা এড হলে আপনার হচ্ছে আরেকটি এখানে এড করতে পারেন। এখানে ২ টা দেখছেন? ২ টা আমি কিন্তু এড করছি। ২ টা আমি কিন্তু এড করছি। এখন হচ্ছে আপনারা কি করবেন? এই যে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে আমরা কোনটা এড আছে আমরা দেখব। এই যে দেখেন এটা এখন পেন্ডিং আছে। ১ মিনিটের ভিতরে এটা কিন্তু এড হয়ে যাবে। এখন হচ্ছে আমরা এই যে এই ব্যানারটি এখানে দেখতে পাচ্ছেন ব্যানার এডটি এখন হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে বসাবো। তো ওয়েবসাইটে বসার জন্য এখানে এই যে গেট কোডে ক্লিক করে দিবেন। গেট কোডে ক্লিক করে দেওয়ার পর আপনার যে কপি কোডে ক্লিক করে দিবেন। ওকে? কপি কোডে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের ওয়েবসাইটে চলে যাবেন। তো আমি আমার ওয়েবসাইটে চলে যাচ্ছি। এই যে ওয়েবসাইটটিতে এই যে এটাতে
এখন এখানে যাওয়ার পর আপনারা কি করবেন, আপনারা আপনারা হচ্ছে যে পোস্টে পোস্টে চলে যাবেন, পোস্টে চলে যাবে, এটা একটু পোস্টে যাবেন গা, এই যে পোস্টে যাওয়ার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদের পোস্টটি আবার ওপেন হবে। এখন চাইলে হচ্ছে আপনারা এখান থেকে এডিট করতে পারেন, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা যে ব্যানারটি এখানে বসাইছিলাম, যেটি ব্যানারটি আমরা অ্যাড করছিলাম ওয়েবসাইটে, সেটি হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে হচ্ছে আমরা এখন দিয়ে দিব। ওকে, দিয়ে দেওয়ার জন্য আমরা এখানে কি করব, এই যে যেমন এই লেখার এই টাচ থেকে প্রতিদিন এত ডলার ইনকাম করুন, এই লেখাটির পর হচ্ছে আমরা ব্যানারটি বসাতে চাচ্ছি। তো সেটা আমরা কি করবো, এখানে এ বি সি ডি লিখে দেবো। কি জন্য আমরা এই বি সি ডি লিখছি, কারণ হচ্ছে আমরা যখন আমাদের এখানে আপডেটটা দিই, কারণ আমরা যখন আমাদের এই যে এখানে HTML ভিউতে যাব, তখন হচ্ছে এই যে দেখেন লেখাটা কিরকম আসে, দেখছেন এরকম আসে, তখন আমরা অনেক হাজার হাজার এটা আমরা খুঁজে পাবো না। তো ওই জন্য ABCD দিয়েছি, কারণ ওই জায়গায় হচ্ছে আমরা আমাদের ব্যানারটি বসাবো। তো সেহেতু এখানে আমরা ক্লিক করে ওই লেখাটি সার্চ করে বের করব, ABCD, তারপরে এন্টারে ক্লিক করব। এই যে দেখেন হলুদ লেখা চলে আসছে। এখন হচ্ছে আমরা যে আহ, এখানে মাঝখানে আমরা যে অ্যাডটি কপি করছিলাম, এই যে এয়ারটি, এই যে এয়ারটি আমরা কপি করছিলাম, এই এয়ারটির কোডটা হচ্ছে আমরা আমাদের হচ্ছে এই যে এখানে দিয়ে দিব, আমরা আমাদের পোস্টে দিয়ে দিব। যে দেখেন ABCD, এই জায়গায় ক্লিক করে এখানে পেস্ট করে দিব। ক্লিক করে হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর কিন্তু আপডেটে ক্লিক করে এটা সেভ হয়ে যাবে। চাইলে আপনারা এদিকেও দিতে পারেন। তো এদিকে এইভাবে দেওয়া যাবে না, আপনারা এখানে ABCD লিখে তারপর হচ্ছে দিবেন। তারপর হচ্ছে আপডেটে ক্লিক করে দিবেন। আপডেটে ক্লিক করে দেওয়ার পর কিরকম লেখা আসে সেটা আমরা দেখবো। আমরা একটু ব্যাকে চলে যাব। এই যে ব্যাকে না যে হচ্ছে আমরা কম্পোজ ভিউতে ক্লিক করব। কম্পোজ ভিউতে ক্লিক করার পরে যে দেখেন এখানে ABCD লেখা আছে, এই জায়গায় কিন্তু আমরা দিয়ে দিয়েছি। ওকে, এখন হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটি ভিউ করে দেখব আসলে আমাদের অ্যাডটি অ্যাড হয়েছে কিনা। ওকে, রেড মোড়ে ক্লিক করলাম। রেড মোড়ে ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের অ্যাডটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, দেখছেন? এখানে হয়তো আমাদের কম্পিউটার দিয়ে করছে, এখানে কম্পিউটারে দেখা যাচ্ছে না, শো করতেছে না, একটু লোডিং নেওয়ার কারণে শো হচ্ছে না। এটা কিন্তু শো হবে আপনারা যখন মোবাইল দিয়ে ঢুকবেন, এই অ্যাডটি দেখতে পারবেন। তো এখন এই অ্যাডটিতে আপনার কিভাবে ইনকাম করবেন, যখন আপনারা আপনাদের এই পোস্টটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, বিভিন্ন ভিউয়ার্স বা ভিজিটররা যখন এখানে আসবে আপনাদের পোস্টটি পড়বে, পোস্টটি পড়ার পরে কিন্তু আপনাদের অ্যাডস্টা অ্যাকাউন্টে কিন্তু টাকা ডলারটি অ্যাড হয়ে যাবে। এই যে ডলার দেখছেন, আপনাদের অ্যাডস্টা অ্যাকাউন্ট ডলারটি অ্যাড হয়ে যাবে। তো মিনিমাম এখানে 200 থেকে 300 ডলার ইনকাম করা কোনো ব্যাপার না। আপনারা যদি ডেইলি কাজ করেন, এখান থেকে 200 ডলার 300 ডলার ইনকাম করা কোনো ব্যাপার না। সো আপনারা সবাই কাজ করবেন। আপনারা যে যখন এই পোস্টটি এখন হচ্ছে এই অ্যাড ক্লিক করবে কে? তো ধরেন এখানে যে 1000 ভিজিটর আসে বা বিভিন্ন ভিজিটর আসলে তারা যে পোস্টটি পড়তে থাকবে, তারা হয়তো এখানে ক্লিক করতে পারে। ক্লিক করবে না? অবশ্যই ক্লিক করবে। কারণ ক্লিক পড়েই যাবে। ক্লিক না করলে অনেক সময় ক্লিক পড়ে যায়। তো ওই ক্লিক পড়লে হচ্ছে আপনাদের ইনকাম হবে। ঠিক আছে? তো আপনারা হচ্ছে বিভিন্ন Facebook গ্রুপে, Facebook-এ আপনারা আপনাদের এই যে পোস্টটি হচ্ছে শেয়ার করে দিবেন। যেমন এই যে পোস্ট আছে, পোস্টে ক্লিক করে গেট লিঙ্কে ক্লিক করে কিন্তু হচ্ছে আপনারা আপনাদের Facebook-এ বিভিন্ন জায়গায় হচ্ছে এই লিঙ্কটি যদি শেয়ার করে দেন, তাহলে হচ্ছে আপনারা তাহলে হচ্ছে যে ভিজিটররা আপনার এই ওয়েবসাইটটি দেখবে, আপনার পোস্টটি দেখবে। তারা যদি পোস্টটি ভালো হয়, তারা পোস্টে ক্লিক করে কিন্তু হচ্ছে ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু পোস্টে চলে আসবে। এই পোস্টে চলে আসার পরে কিন্তু হচ্ছে আপনাদের ইনকাম হবে। তো আশা করি আপনাদের বোঝাতে পারছি। আর যদি আপনারা না বুঝেন আমাকে কমেন্ট করবেন বা আমাকে কোয়েশ্চেন করবেন। আমি আপনাদের কোয়েশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে যারা হচ্ছে এরকম ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন, তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আসলে আপনাদের এরকম ওয়েবসাইট তৈরি করার জন্য হেল্প করব। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।